শীতের সকালে যদি ছাদে বসে রোদে এরকম খাবার খাওয়া যায় তাহলে তো দিনটা অনেক ভালোভাবে শুরু হয়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে অনেক কাজ করে ফেলছি, এখানে অনেক রান্না বান্না করছি শুধুমাত্র এই রোদে বসে একটু খাবার খাবো জন্য। আর সকালের খাবারটা যদি এইভাবে রোদে বসে খাওয়া যায়, শীতের সকাল মানে অন্যরকম একটা সৌন্দর্যর সাথে শুরু হয় আর কি। তো সবজি খিচুড়ি রান্না করছি, বাঁধাকপি থাকবে এটা মাস্ট, কারণ শীতের সবজি মানে বাঁধাকপি, সাথে আলু দিছি আর পেঁয়াজ কলি। এখানে মাছ ভাজি করছি, একটু বেগুন ভাজি করছি, সাথে হচ্ছে টমেটো সালাদ। আর খিচুড়ির সাথে মূলা আমার খুব ভালো লাগে, তো মূলাটা অনেকেই খায় না, বাট আমার পছন্দ, সেজন্য আমি এখানে একটু মূলা নিয়ে নিছি। মাঝে তো কিছুদিন একদমই রোদ বের হচ্ছিল না, তো আজ 2-3 দিন তাও একটু হচ্ছে রোদের দেখা পাওয়া গেছে। তো আমার সেই জন্য রোদ দেখেই, যেহেতু ছুটি ছিল, ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আজকে একটু রান্না বান্না করব। আর আমার বাসাটা যেহেতু একদম টপ ফ্লোর, বলতে গেলে চিলে কোঠা আর কি, যার কারণে ছাদে সব সময় যাওয়া আসা আর কি করতে পারি। এটা হচ্ছে প্লাস পয়েন্ট আমার জন্য। তো এখানে আমি হচ্ছে খাবারটা একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এখানে বেগুন ভাজছি, দেন হচ্ছে রুই মাছ ভাজি করছি, সালাদ ছিল। আর এই যে ফুলকপিটা, মানে সবজি খিচুড়ির মধ্যে ফুলকপিটা আমার অনেক ভালো লাগে আর কি। আর ফুলকপি তো যে কোনো মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে। গরম গরম ধোয়া ওঠা খিচুড়ির সাথে এই মিষ্টি রোদে বসে খাইতে অনেক ভালো লাগছে। আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে যখন আমি নতুন কোনো ভিডিও দিই আপনারা দেখতে পারেন। আর অবশ্যই হ্যাঁ, কমেন্ট করে যাবেন যে কেমন লাগতেছে আমার ভিডিওতে, বা কোনো ভুল হইলে অবশ্যই জানাবেন, সমস্যা নেই। একটা দুঃখজনক বিষয় শেয়ার করি। তো যাই হোক, যারা কিছু আমার মানে ফ্রেন্ডই বলা যায় বর্তমানে, তো তারা দেখা যায় সাবস্ক্রাইব করে, কিন্তু সাবস্ক্রাইব করার পরে কিছুক্ষণ পর আবার হচ্ছে আনসাবস্ক্রাইব করে দেয়। আমি জানি না তারা কেন এই কাজটা করে, বা তারা করে এটা কি লাভ পায়। আসলে মানে আমরা যদি একে অপরের সাহায্যই না করি তাহলে কিভাবে আসলে আগাইবো, এই জিনিসটা আমি বুঝতে পারি না। তো এই যে দেখেন কি সুন্দর, মানে রৌদ্র ঝলমলে একটা সকাল, আমার তো খুবই ভালো লাগতেছিল। দেন খাওয়া দাওয়া শেষ করে ফ্রিজে কিছু মাছ ছিল, এই যে মাছটা লাল হওয়ার কারণ আমি হচ্ছে বিটরুট আর কি জুস করে রাখছি, তো ওইটার সাথে বিটরুটের রস আর কি লাগছে, যার কারণে এরকম হচ্ছে একটু গোলাপি কালার হয়ে গেছে। তো মাছগুলো অনেক দিনই ছিল, তো আমি ভাবলাম একটু প্রসেস করে রাখি, যেহেতু আমি স্টুডেন্ট, পড়াশোনা করার পাশাপাশি মানে অনেক কাজই থাকে, সময় পাই না আসলে সব সময়। যার কারণে আমি যখনই 1 দিন বা 2 দিন ছুটি পাই, আমি চেষ্টা করি আর কি আমার যে কাজগুলো সেগুলো আসলে একসাথে গুছিয়ে রাখার। তো দেখা যায় যখন আমি খুবই ব্যস্ত থাকি তখন আমার জন্য এটা আসলে সুবিধা হয়। যেমন এখন এই মাছগুলো হচ্ছে আমি রেডি করে রাখবো, শুধু কেটে রাখবো না, আমি একদম কেটে ধুয়ে দেন হচ্ছে মশলা মাখিয়ে রেখে দিব। যেহেতু আমি ইলিশ মাছটা একটু ভাজিই বেশি খাই, একটা ইলিশ মাছ আর যে কোনো ভর্তা হইলে গরম গরম ভাতের সাথে অনেক মজা আর কি, জমে যায়, আর কিচ্ছু প্রয়োজন হয় না। তো সেজন্য হচ্ছে একদম যদি আমি সব মশলা মেখে দেন হচ্ছে আমি ডিপে রেখে দিলে তখন আমার জন্য ইজি হবে, যে কোনো সময় জাস্ট বের করে আমি ফ্রাই করে নিতে পারবো। তো এই যে আমার মাছগুলা থেকে আঁশ ছাড়ানো শেষ, আমি এখন ধুয়ে দেন হচ্ছে কাটবো, মানে আমি আস্তই রাখবো, কোনো হচ্ছে কেটে টুকরা টুকরা করবো না। তো এখানে 6টা মেবি মাছ ছিল, তো সুন্দরভাবে আমি এখানে ধুয়ে নিচ্ছি। আর মাছগুলো অনেক দিনই ছিল ফ্রিজে, কারণ সময় পাওয়া হয় না যে আমি হচ্ছে এগুলো ঠিকঠাক করে রাখবো। তো ওইগুলো শেষ করে দেন হচ্ছে আমি একটু বাইরে গেছিলাম, আর এখানেই যে সামনে হচ্ছে একটা বিয়ে বাড়ির প্রোগ্রাম হচ্ছিল। তো মেবি এই ভিডিওটা করা রাত 12টার পরে, তো এত সাউন্ড কি বলবো, মানে ঘুমাইতেই পারতেছিলাম না। দেন হচ্ছে বাইরে এসে একটু দাঁড়াইলাম, দাঁড়ায় দেন হচ্ছে এই ভিডিওটা আর কি করলাম, মানে খুবই গান বাজনা হচ্ছে। তো এখনকার যুগে আসলে এইগুলো চলে না যে গান টান হচ্ছে প্রোগ্রামে থাকবে। দেন যেহেতু হচ্ছে পড়াশোনা করতেছিলাম, পাশে ভাবলাম আচ্ছা একটু পেয়ারা খাই। পড়াশোনা না, আসলে অ্যাসাইনমেন্ট ছিল, সেটাই আর কি কমপ্লিট করতেছিলাম। পড়াশোনা খুবই কম বসা হয়। আর এই মানে লবণের সাথে মরিচের গুঁড়া দিয়ে এভাবে পেয়ারা খাইতে আমার অনেক ভালো লাগে। ইভেন আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার এখনই আবার মুখে পানি চলে আসতেছে, খাইতে ইচ্ছা করতেছে। আর যে কোনো মাখা জাতীয় ফল বা মাখা বা ভর্তা টাইপের জিনিস আমার খুবই ভালো লাগে।
বিশেষ করে টক জাতীয় ফল যেগুলো সেইগুলা, আমার যে কোনো ফলই ভালো লাগে। তো আমি এখানে হচ্ছে পেয়ারাটা খেয়ে নিচ্ছিলাম। আর দেখা যায় একটু মানে ভাত খাওয়ার পরেও আমার কিছু না কিছু খাইতে হবে। দেন এই যে দেখেন একদম গুপ্ত ধন বের করছি, অনেকগুলা সিম, আসলে এগুলো সবই অকেজো হয়ে গেছে। তো সেই জন্যই কোনটা কোনটা অকেজো হয়ে গেছে দেখার জন্য আর কি বের করা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।